আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন নৌবাহিনী নাবিক ও মেডিসিন নৌয়ে 450টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি পাশে আবেদন করা যাবে। সো আবেদন করার পর আপনাদের অনেকের প্রশ্ন, আপনি যে জেলা থেকে আবেদন করেছেন আসলে ওই জেলার মাঠটা আসলে কোথায় অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে। যেহেতু এখানে কয়েকটা ক্যাটাগরির ট্রেড আছে এবং প্রত্যেকটা ট্রেডের মাঠ কিন্তু ভিন্ন ভিন্ন ডেটে হবে। সো আপনারা যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও বাংলাদেশ নৌবাহিনী 2026 সালের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, দেখতে পাচ্ছেন আমাদের কাছে চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য 100 টাকা। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আপনারা এখন থেকে সাজেশন সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। প্রিপারেশন ছাড়া মাঠে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না। সো প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন দ্রুত সাজেশন সংগ্রহ করে এখন থেকে ভালো করে পড়ার। আমরা মূল টপিকে আসি। তো এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশের 3টা জায়গায় মূলত আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে। সো প্রথমে আমি আলোচনা করব এই যে বানৌজা, ঢাকা, খিলক্ষেত, ঢাকায় এখানে আসলে কোন কোন জেলার মাঠ অনুষ্ঠিত হবে। তারপরে আমি আপনাদের পদভিত্তিক মাঠ কার কবে হবে সে বিষয়টা বলে দেবো। তো প্রথমে বলে দিচ্ছি এই যে বানৌজা, খিলক্ষেত, ঢাকায় কার কার মাঠ অনুষ্ঠিত হবে বা কোন কোন জেলার। তো প্রথমে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, তারপরে দেওয়া আছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, তারপরে জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, এরপর গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার মাঠ কিন্তু এই যে দেওয়া আছে বানৌজা, ঢাকা, খিলক্ষেত এখানে অনুষ্ঠিত হবে। এখন বলে দেবো আসলে আপনাদের শাখাভিত্তিক আপনাদের কার মাঠ কবে অনুষ্ঠিত হবে। সো এখানে বলে দেওয়া আছে রেগুলেটিং রাইটার, স্টোর এবং এমটিসি নৌয়ের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে 26, 27, 28, 29 এবং 30 এপ্রিল 2026। সো আপনাদের মাঠও কিন্তু দ্রুত হবে। সো আগামী মাসের এপ্রিল মাসের 26 তারিখ থেকে মাঠ অনুষ্ঠিত হবে। সো অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডিইউসি যেটা পদ আছে, এই পদের ক্ষেত্রে 2 মে থেকে 7 মে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। ঠিক আছে। এরপর যারা কুক পদে আবেদন করবে এই কয়েকটা জেলা থেকে, যে কয়েকটা জেলার কথা আমি বলে দিয়েছি, তাদের মাঠ অনুষ্ঠিত হবে 9 মে। এরপর যারা রেগুলেটিং রাইটার, স্টোর এবং এমটিসি নৌ পদে আবেদন করবে ওই কয়েকটা জেলা থেকে, তাদের জন্য 11 মে থেকে 13 মে পর্যন্ত আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। সো 11, 12, 13 মে। এরপর ডিইউ এবং ইউসির আরও কয়েকটা দিনে মাঠ হবে, সেটা হচ্ছে 14 মে এবং 16 মে। এরপর কুক এবং স্টোরের ক্ষেত্রে 17 মে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। এরপর মেডিকেলের জন্য 18 মে 2026। এরপর টোপাসের জন্য 19 মে। এরপর এই যে 24 মে ফল প্রকাশ হবে অনলাইন এবং জাতীয় দৈনিক পত্রিকায়, অথবা আপনাকে SMS করে আপনাদের রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে। সো এখন আমি বলে দেবো আপনাদের বানৌজা, তিতুমির, শহর, খালিশপুর, খুলনায় কোন কোন জেলার মাঠ হবে। তারপরে আমি শাখাভিত্তিক আলোচনা করে বলে দিচ্ছি। প্রথমে বলে দেবো রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, এরপর মাদারীপুর, তারপর রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, তারপরে ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, এরপর খুলনা, পিরোজপুর, তারপর এখানে দেওয়া আছে ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, তারপর ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল ও কুষ্টিয়া জেলার মাঠ কিন্তু বানৌজা, তিতুমির, শহর, খালিশপুর, খুলনা অনুষ্ঠিত হবে। এবং এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের কোন শাখার মাঠ কবে অনুষ্ঠিত হবে, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। ভিডিওটা একটু স্টপ করলেও এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস। এখানে দেখা যাচ্ছে চট্টগ্রামে কোন কোন জেলার হবে সেটা বলে দিই। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের যে জেলা আছে সেই জেলাগুলোর মাঠ হবে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রামে। সো আপনাদের এখানে মাঠ হবে। আর এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের কোন ট্রেডের জন্য কবে মাঠ অনুষ্ঠিত হবে, স্ক্রিনে দেখে আপনারা জানতে পারবেন। এবং এখানে ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান করা হবে কোথায় সেই বিষয়টাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনে দেখে এখান থেকে আপনারা জেনে নেবেন। আর ভিডিও শেষে আমরা আরও একটা কথা বলবো যে যারা আসলেই চাচ্ছেন যে নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হওয়ার জন্য, তারা অবশ্যই মাঠের পূর্বে, মাঠের টাইমটা কিন্তু যেহেতু আগামী মাসে মাঠ হবে, মাঠের পূর্বে আপনাকে রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। আমাদের যে সাজেশনটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একদম A to Z দেওয়া আছে। যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো প্রিপারেশন নিয়ে মাঠে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলাতে দেখতেছেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।